এবার শাকিব খানের সঙ্গে লড়াই করার স্বপ্ন জিদের দুঃস্বপ্ন হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, শাকিব খানের সঙ্গে লড়াই করার স্বপ্ন এবার জিদের দুঃস্বপ্ন হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা বলবেন আমি এই কথাটি কেন বললাম? তো ভিউয়ার্স, অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, আপনারা জানতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু পরিচালক রায়হান রাফি তার একটি সিনেমা লায়ন, তো এই সিনেমাটি কিন্তু তিনি বানাতে চেয়েছেন নায়ক হিসাবে, কিন্তু সব স্টার জিতকে রেখেছেন লায়ন সিনেমার নায়ক হিসাবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে কিন্তু জিত ভেবেছিল শাকিব খানকে এই লায়ন সিনেমা দিয়ে টক্কর দিবে। হ্যাঁ ভিউয়ার্স, কলকাতার টপ স্টার জিত কিন্তু ভেবেছিল যে এই লায়ন সিনেমা দিয়ে মেগাস্টার শাকিব খানকে টক্কর দিবে। আসলে সেটা আর জিতের হলো না, জিতের লায়ন সিনেমা আর হবে না। ভিউয়ার্স, এই লায়ন সিনেমাটি কথা ছিল মুক্তি পাবে রোজার ঈদের সময়। হ্যাঁ ভিউয়ার্স, এই রোজার ঈদের সময় কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা। হ্যাঁ ভিউয়ার্স, তো জিত ভেবেছিল এই সিনেমা দিয়ে মেগাস্টার শাকিব খানের সাথে টক্কর দিবে। আসলে শাকিব খানের সাথে জিদের টক্কর দেওয়া আরও হলো না, জিদের কিন্তু এই লায়ন সিনেমাটি আর হবে না। হ্যাঁ ভিউয়ার্স, জিদের লায়ন সিনেমাটি আর হবে না, জিদের আর টক্কর দেওয়া হবে না। আসলে জিদ জানে না শাকিব খানের সাথে টক্কর দেওয়ার সময় কিন্তু জিদের লেভেল কিন্তু এখনও হয়নি, শাকিব খানের লেভেলে কিন্তু জিত এখনও আসেনি। হ্যাঁ ভিউয়ার্স, জিত এটা জানে না শাকিব খানের লেভেলে কিন্তু জিত এখনও আসেনি। তো শাকিব খানের সাথে কিন্তু লড়াই করার ক্ষমতা জিতের নাই। তো এটা আপনারা গাইস জানেন, মেগাস্টার শাকিব খান, অনেক অনলি শাকিব খান, মেগাস্টার শাকিব খান। তো ভিউয়ার্স, এই বিষয়টা জাস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টে বলবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।